হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমরা তো আছি কোনো একরকম। এই ভিডিওটা এডিট করে কালকে আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু ঘুমে এত পরিমাণ ঘুম পেয়েছিল যে ভিডিও কি এডিট করব বা ভয়েস দিব, তার আগে মোবাইল হাত থেকে পড়ে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও টের পাই নাই। যখন ঘুম থেকে সজাগ পেয়েছিলাম তখন অনেক রাত হয়ে গেছে, তো আর ভিডিও এডিট করা হয়নি। তারপরেও আবার ওই রাতে আবার মেয়ে ঘুম থেকে উঠেছিল, তারপরে মেয়েকে গিয়ে আবার খাইয়ে তারপর তার সাথে খেলা করে ঘুমাতে ঘুমাতেও দেখা যায় একদম ভোরের দিকে ঘুমাইছি, আর আজকে সেই সকাল 9টার পরে ঘুম থেকে উঠেছি। তো ভিডিওটা বৃহস্পতিবার দিনে। তো বুধবার দিনও আমার মেয়ে রাতে এক ফুটাও ঘুমায় নেই, তার ঠান্ডা কাশি, এর জন্য রাতের বেলা তার ঘুম নেই, সারাক্ষণ শুধু কেমন অসুস্থ ছিল। তারপরে রাতের বেলা যখন প্রচুর বমি হয়েছিল, বমির সাথে তার পেটের ভিতরে যে বুকে কফগুলো জমা ছিল ওগুলো একেবারে নাক মুখ দিয়ে সমানে যখন বের হয়ে আসছে, তারপরে একটু আরাম পাওয়ার পরে যখন নেবুলাইজেশন করেছিলাম এরপরে একটু ঘুমিয়েছে। তো ও তো ঘুমিয়েছিল, কিন্তু আমার আর ঘুম হয়নি। ভোর রাতের দিকেও ঘুমিয়েছে। তারপর আমাকে আবার উঠে পরের দিন সকালে অফিসে যাব, সেই কাজগুলো রেডি করতে হয়েছে। সব কিছু রেডি করে তারপরে অফিসে গিয়েছিলাম। অফিসে যাওয়ার পরে আমার যে মাসি বা খালা যে আমার মেয়েকে দেখাশোনা করে, ওনার মেয়ে ফোন দিয়ে কান্নাকাটি করতেছিল যে ওনার বাবা অসুস্থ, ওনার মাকে বাড়িতে পাঠাতে হবে একটু কয়েকদিনের জন্য। তো বলছি যে অফিস থেকে বাসায় গিয়ে তারপরে পাঠাবো। তো বাসায় আসার পরে আমার ওনাকে খাবার দাবার খাইয়ে তারপরে ওনার সাথে শেয়ার করেছি সব কিছু। তারপর উনি বলতেছে যে তাহলে যদি তোমার সমস্যা না হয় আমাকে একটু বাড়ি পাঠাও, আমি কয়েকদিন একটু দেখে তারপর আসি। তো রেস্ট আর নিতে পারলাম কই। তারপর ওনাকে গিয়েছি বাসে তুলে দিতে, বাসে তুলে দিয়েছি সন্ধ্যা 6টার দিকে। আর ওইখান থেকে বাসায় ফিরতে ফিরতে আমার সন্ধ্যা 7টা। বাসায় এসে আবার ভাত টাত রান্না করে মেয়েকে খাওয়ানো, তাকে সময় দেওয়া, ওষুধপত্র খাওয়ানো, এগুলো করতে করতে অনেক রাত হয়ে গেছে। তো এমনি করে আমাদের দিনগুলো পার হচ্ছে। আর এই যে ওনাকে আমি একা বাসে উঠাই দিয়েছি, খুব টেনশন লাগতেছিল। রাতেও সেরকম ঘুম হয়নি, কিছুক্ষণ পর পর ফোন দিতেছিলাম কোথায় আছে কেমন আছে। তো যাই হোক, প্রথমবার ঢাকা থেকে বাড়িতে গিয়েছে, ভালোভাবে পৌঁছতে পেরেছে, এজন্য পরে শুনে অনেক ভালো লেগেছিল। আর এই যে দেখতেছেন আমরা ডাল চাল দিয়ে ভাত রান্না করেছি, এর সাথে বেগুন আর আলু দিয়ে ভর্তা করেছিলাম, আর আচার দিয়ে আমরা প্রায় বৃহস্পতিবার দিন রাতে এরকম করে রান্না করে খেয়ে থাকি।